হ্যালো সবাইকে, সবাই কিরকম আছো? আশা করি অনেকটাই ভালো আছো। তো আজকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো অনেক দিন ধরেই ইউটিউবের মধ্যে লং ব্লগ আপলোড করা হয় না, তো ভাবলাম যে আজকে একটা লং ব্লগ আপনাদের জন্য আপলোড করি। তো এখন বাজে হচ্ছে 8টা, আর আজকে আমি বাইরের ওয়েদারটা জাস্ট দেখাই আপনাদের। এই যে এখন কিন্তু 8:10-15 বাজে, আর অতিরিক্ত রৌদ্র উঠে গেছে। তো চলো আজকে সারাদিন আমি কি কি করি ওইটাই ব্লগের মধ্যে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখানে আমার হাজবেন্ড গিয়েছিল বাজারে, ও বাজার থেকে এসে গেছে। আর এখানে হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। কিছু বাসনও ছিল, কিছু কাপড়ও ছিল। ব্লগটা কিন্তু হচ্ছে গত রবিবারের। আর রবিবার দিন যে আমার কি পরিমাণ কাজ থাকে সেটা শুধু আমিই জানি। আমি তো সব কাজ জমিয়ে রাখি, কোন দিন আমার বদ্ধ থাকবে ওই বদ্ধ দিন আমি সবকিছু ধুয়ে থাকি। কারণ যেদিন যেদিন অফিস থাকে ওই দিনটা তো আমার আর সবকিছু ধোয়া হয়ে ওঠে না। আর আমি হাজবেন্ডকে বলেছিলাম আমার জন্য স্রাফ আনতে। আর হাজবেন্ড দেখুন অনেকগুলি জিনিস নিয়ে এসছে, কারণ ও চলে যাবে কাজে, আমি বাড়িতে একা একা থাকবো। তার জন্য ওই জিনিসগুলো এনে দিয়েছে। আর এখানে হচ্ছে কাজে যাওয়ার সময় হয়ে গেছে, কাজে যাবে হচ্ছে ওর বন্ধুর বাড়িতে। আর এখানে ও বলছে যে এই ভিডিওগুলো তুমি ব্লগের মধ্যে দেবে। আমি বলেছিলাম হ্যাঁ দেবো। তো এখানে হচ্ছে আমাকে টাটা বলে ও চলে গেল ওর কাজে। আমি এখানে অনেকগুলি বাসন জমিয়ে রেখেছিলাম, ওই বাসনগুলি আস্তে আস্তে ধুয়ে নেব। তারপর হচ্ছে কাপড় ভিজিয়ে রেখেছি, কাপড়গুলিও কিন্তু ধুতে হবে। আর আজকে যে প্রচন্ড পরিমাণ গরম দিয়েছে কি বলবো। এখন 9:30 বাজে, মনে হচ্ছে না এখন 9:30 বাজে, কারণ প্রচন্ড রৌদ্র দিয়েছে। জানি না এই গরমের মধ্যে আমি বাড়িতে কিভাবে থাকবো। আর আমি যেদিন যেদিন বাড়িতে থাকি ওই দিনে কিন্তু প্রচন্ড পরিমাণ গরম দিয়ে থাকে। আর ভাগ্যটা বেশি খারাপ হলে তো ওই দিন কারেন্টও থাকে না, কারণ আমাদের যেহেতু গ্রামের বাড়ি এদিকে কিন্তু কারেন্টের ভীষণ আপ ডাউন করে। আর আজকে কিন্তু আমার হাজবেন্ড অনেকটা তাড়াতাড়ি কাজে চলে গিয়েছে, কারণ ওর বন্ধুর বাড়িতে নাকি ধান ক্ষেত লাগাবে। আর আমার হাজবেন্ড কিন্তু এরকম কোন রকম কাজ আগে কখনো করেনি, ওর কখনোই ধান ক্ষেত লাগায়নি। তো আজকে ফার্স্ট টাইম যেহেতু ধান ক্ষেত লাগাবে, ও অনেকটা এক্সাইটেড। আর আমি আমার হাজবেন্ডের কোনো কাজকেই ছোট বলে মনে করি না, ও যা কাজ করি না কেন ওই সবগুলো কাজকেই আমি অ্যাপ্রিসিয়েট করি। আর এখানে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বাসনগুলো মেজে নিয়েছি, এখন ধুয়ে নেব। আমাদের এখানে কিন্তু জলেরও অনেক রকম সমস্যা আছে, তবে আমাদের বাড়িতে কিন্তু সেলো আছে, যার জন্য আমাদের কোনো রকম প্রবলেম হয় না। কিন্তু আমাদের বাড়িতে কিন্তু অনেকেই জল নিয়ে থাকেন, আর তার জন্য কিন্তু বারবার সেলোটাকে অন করা হয়। আর বারবার দেখুন একটা জিনিস যদি অন করা হয় এতে করে কিন্তু প্রচন্ড পরিমাণ কারেন্টের বিল আমাদের উঠে যায়। তো কি আর করা যাবে, তাদেরকে তো কিছু বলা যাবে না, কারণ কিছু বললেই তো আমরা এখানে খারাপ হয়ে যাবো। আসল কথা হচ্ছে মানুষের মন মতো চলতে পারলেই ভালো, আর যখন মানুষের মন মতো চলতে পারবেন না আপনি, তখন আপনি খারাপ হয়ে যাবেন। এটাই হচ্ছে এই দুনিয়ার নিয়ম। আচ্ছা যাকে আমি এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি, কারণ সকাল থেকে একটুও সময় পাইনি। যেহেতু আজকে সাপ্তাহিক বন্ধ ছিল তার জন্য আমি কিন্তু ঘুম থেকেও একটু দেরি করে উঠেছি। উঠে একটু মোবাইলে কাজ ছিল এডিটিং এর, ওইটা কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে আস্তে আস্তে সবগুলো কাজ করব। ওইদিকে কিন্তু আমার কাপড় তো বাকি। আর এখানে দেখুন বিছানাটা পরিষ্কার করতে করতে এখান থেকে একটা শোলা উঠে এসছে, এটাকে লাগানোর চেষ্টা করছিলাম। ওইদিকে রোদ্রের তেজ বেড়েই চলছে, জানি না আমি কাপড়গুলো কিভাবে ধুয়ে দেবো। তো এখানে ঘরটাকে গুছিয়ে তারপর হচ্ছে আমি ওইখানে চলে যাব। আর আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছি যে সকালের রান্নাটা আমার শাশুড়ি মাই কমপ্লিট করে নেন। আর আমি যদি রান্না করতে যাই আমার কিন্তু স্নান করে রান্না করতে হবে, আর আমার দ্বারা সম্ভব না সকাল সকাল বাকি কাজ ফেলে স্নান করে রান্না করে তারপর হচ্ছে বাকি কাজগুলি কমপ্লিট করার, কারণ আমার পক্ষে অনেকটাই খাটনি হয়ে যায়। আর আমি সকাল সকাল তো স্নান করতেই পারি না শীতের দিনে, তার জন্য আমি সকাল সকাল স্নান করি না, আমি আমার সময়ে স্নান করি। আর এখানে অনেকগুলি কিন্তু বয়াম ছিল, ওই বয়ামগুলিও কিন্তু আমি ধুয়ে দিয়েছি। দেখুন সংসারের কাজ সেরে অফিস সেরে তারপর হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা কিন্তু অনেকটি কঠিন একটা কাজ, কারণ ভিডিওটাকে শুট করতে লাগে, এডিটিং করতে লাগে, তারপর হচ্ছে ভয়েস দিয়ে তারপর হচ্ছে ঠিকঠাক ভাবে পোস্ট করতে লাগে। ওটার মধ্যে কিন্তু অনেকটাই খাটনি হয়। আর আমরা কয়েক মিনিটের ভিডিও দেখে একটা মানুষকে জাজ করে ফেলি, এটা তো ঠিক না। না, একটা ভিডিওর মধ্যে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে লাগে। এমনি এমনি একটা ভিডিও তৈরি হয় না, একটা ভিডিওকে ভালোভাবে তৈরি করতে গেলে ভিডিওটার মধ্যে অনেকটা পরিশ্রম করতে হয়, ওই ভিডিওটার মধ্যে অনেকটা সময় দিতে হয়। এমনি এমনি একটা ভিডিও শুট হয় না, একটা ভিডিওকে অনেক অ্যাঙ্গেলে শুট করতে লাগে, তাহলেই আপনার ভিডিওটা মানুষে দেখতে পছন্দ করবে। আজকে ডেটে দাঁড়িয়ে কিন্তু সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে কাজ করছে, ওই এত জন্য মানুষের মধ্যে থেকে আপনার ভিডিওটা কিভাবে অনেকটা সুন্দর হয়ে উঠবে ওইদিকে কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে, প্লাস ওইভাবেই আপনাকে ভিডিওগুলি বানাতে হবে। আর একটা ভিডিওর মধ্যে কিন্তু এডিটিং প্লাস ভয়েস ওভার কিন্তু অনেকটাই ম্যাটার করে। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু স্নানও কমপ্লিট হয়ে গেছে, আর আমার কিন্তু কাপড়গুলি শুকিয়েও গেছে। আজকে কিন্তু প্রচন্ড রৌদ্র দিয়েছে, বাজে যখন কিন্তু 2টা, আর 2টার মধ্যে কিন্তু আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে খাবার খেয়ে আমি একটু রেস্ট করব। আর দেখুন যে বয়ামগুলি ধুয়ে দিয়েছিলাম ওইগুলিও কিন্তু শুকিয়ে গিয়েছে। তো চলুন আজকে দুপুরে লাঞ্চে কি আছে আমি শেয়ার করি। এখানে হচ্ছে কারকল ভাজি,
আর হচ্ছে মাছ তরকারি ছিল। আমি কিন্তু মাছ তরকারি খেতে একটু ভালোবাসি না, যেহেতু আমার বাবার বাড়িতে সবসময় আমি নিরামিষ খেয়ে এসেছি। এখন কিন্তু এইসব খেতে আমার বেশি একটা ভালো লাগে না, তবে কিছু করার নেই, এসবই আমার খেতে হবে, কারণ আমার জন্য তো তারা খাবার দাবার চেঞ্জ করতে পারবে না। তো চলুন খাবারটা খেয়ে নিই। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়েন।